অনেকে কিন্তু চিড়ের মোয়া খেতে অনেক পছন্দ করি, কিন্তু বাসায় বানাতে পারি না দেখে দোকান থেকে বা বাইরে থেকে কোথাও থেকে কিনে খাই। কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা আমার দেখলে আপনারা অবশ্যই কিন্তু বাসায় বানাতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি এক বাটি এখানে হচ্ছে চিড়া নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর হচ্ছে অনবরত আমরা নাড়তেই থাকবো, কারণ হচ্ছে চিড়া যদি আমরা দিয়ে যদি ভালোভাবে নেড়েছেড়ে না নিই তাহলে কিন্তু তলে কিন্তু পোড়া লাগবে, আর পোড়া লাগলে কিন্তু চিড়ার মোয়াটা খেতে কিন্তু ভালো লাগবে না, তিতা ভাব আসবে। তো প্রথমেই হচ্ছে আমি চিড়াগুলো কিন্তু আমি ঢেলে দেওয়ার পর আমি কিন্তু হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর কিন্তু এটা অবশ্যই একটু চেলে নিতে হবে, কারণ হচ্ছে এটা থেকে ভাজার পর একটু কিন্তু গুঁড়ো ভাব চলে আসে। তো চেলে নিলে হবে কি, সব পোড়া ভাব যদি থেকে যায় তাহলে কিন্তু ওটা হচ্ছে থাকবে না, তো ভালো একটা চিড়ার একটা মোয়া হবে। তো এখানে হচ্ছে আমার চিড়াগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এর জন্য একটা হচ্ছে প্লেটের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম এক সাইডে। এরপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আধা কাপ হচ্ছে পানি, এক পর থেকে আধা মগ হচ্ছে আমি পানি এখানে ঢেলে দিলাম। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। আপনার হচ্ছে চিড়া অনুযায়ী গুড়টা দিতে হবে, আর গুড় কিন্তু সবসময় একটু বেশি দিতে হয়, তাহলে চিড়ার মোয়াটা কিন্তু আঠালো ভাব আসে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার কিন্তু হচ্ছে গুড়টা যখন আপনারা কীভাবে বুঝতে পারবেন, গুড়টা হচ্ছে আপনার একটু হাতের সাহায্যে একটু দেখবেন, যখন আঠালো ভাব আসবে তখন কিন্তু ওই পর্যায়ে গুড়টা আপনারা হচ্ছে চিড়াগুলো ওই পর্যায়ে কিন্তু ঢেলে দিবেন। তো আমার হচ্ছে গুড়টা হয়ে গিয়েছিল, এজন্য আমি হচ্ছে চিড়াগুলো ঢেলে দিচ্ছি। আর চিড়াগুলো ঢেলে দিয়ে আপনারা হচ্ছে নাড়তেই থাকবেন। চিড়াগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চিড়াগুলো যখন গায়ে গায়ে হচ্ছে গুড়টা যখন গায়ে গায়ে থাকবে ওই পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে চিড়াগুলো হচ্ছে নামিয়ে নিব। তো আমি কিন্তু নাড়তেই আছি, কারণ হচ্ছে গুড়গুলো কিন্তু ভালোভাবে ছেট হয়নি। তো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে হচ্ছে আমি চিড়াগুলো ঢেলে নিচ্ছি, আর এটা একটু মেল করে দিচ্ছিলাম যাতে করে একটু ঠান্ডা হবে। এটা কিন্তু গরম অবস্থায়, একটু হালকা গরম অবস্থায় বানাইতে হবে, তাহলে ভালো হবে, শেপ আসবে ভালো। তো আমি হাতের মধ্যে হচ্ছে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছিলাম। আপনারা হচ্ছে ঘি বা সরষের তেল মাখিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মাখিয়ে নিলে হচ্ছে চিড়াটা হচ্ছে আপনার শেপটা ভালো আসবে। অনেক গরম ছিল, এজন্য হচ্ছে একটু ধরতে সমস্যা ছিল। আমার একটু গরম ছিল, একটু হালকা গরম থাকলেই কিন্তু ওই সময় বানাইলেই হয়। তো আমি হচ্ছে দেখুন, আমি হচ্ছে চিড়াগুলো কিভাবে বানাচ্ছি, একটু হাত দিয়ে একটু চেপে চেপে বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্টলি একটা শেপ আসে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু 1 মাস অনায়াসে কিন্তু রেখে কিন্তু এই চিড়ার মোয়াটা খাওয়া যায়। তো আপনারা যদি আমার মতো করে কিন্তু বাসায় যদি এভাবে বানান, একবার যদি বাসায় বানান, তাহলে কিন্তু আপনার বাইরে থেকে আর চিড়া খেতে ইচ্ছা করবে না, কিনে খেতে ইচ্ছা করবে না। তো যাই হোক হচ্ছে আমি কিন্তু চিড়াগুলো হচ্ছে সুন্দরভাবে শেপ করে বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো আমার হচ্ছে সবগুলো চিড়া বানানো হয়ে গেছে, আপনাদের হচ্ছে সার্ভ করে দেখাই দিচ্ছিলাম। আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।